নতুন ফোন কেনার আগে অবশ্যই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে ফোনটা কিনছেন সেটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। অবশ্যই এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এখন কিভাবে আপনি চেক করবেন আপনি যে ফোনটা কিনছেন সেটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সে প্রসেসটা দেখিয়ে দিব। আপনারা অনেকেই আছেন এই বিষয়টা চেক করেন না, পরবর্তীতে আপনার ফোনটা আনঅফিসিয়াল হয়ে যায়। আবার অনেকেই ভুল করে নকল ডিভাইসটা কিনে ফেলে। যখন আপনি ফোন কিনতে যাবেন, যে ফোনটা আপনি কিনবেন ওই ফোনের বক্সের নিচে কিন্তু আপনারা আইএমইআই নাম্বার দেখতে পারবেন। ওই আইএমইআই নাম্বার দিয়ে আপনি কিন্তু দেখতে পারেন আপনার ফোনটা আসল না নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আইএমইআই নাম্বারটাকে একটু ভালোভাবে দেখে রাখবেন। চলুন শুরু করি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যে ফোনটা কিনছেন সেটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটা কিভাবে আপনারা চেক করবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। যারা নতুন ফোন কিনবেন তারা যে কাজটা করবেন, আপনি যে ফোনটা কিনবেন অথবা আপনি যে ডিভাইসটা কিনবেন ওই ফোনের যে বক্স থাকবে বক্সের পিছনের দিকে আপনারা আইএমইআই নাম্বার দেখতে পারবেন। আপনাকে ওই আইএমইআই নাম্বারটাকে আগে লক্ষ্য রাখতে হবে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু পরে বলছি। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি পুরাতন একটা ফোন কিনতে চাই, ওই ফোনটা আগে একজনই ইউজ করেছে কিন্তু ওই ফোনের কোনো বক্স নেই। এখন আমি কিভাবে দেখবো আমার ফোনটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? সো আপনারা কিন্তু সেটাও দেখতে পারবেন। নিয়ম কিন্তু একই, আমি আপনাদেরকে এখন দেখাবো। যারা নতুন ফোন কিনবেন তারা বক্সের পিছনে আইএমইআই নাম্বার দেখতে পারবেন। আর যারা পুরাতন ফোন কিনতে চান তারা যে কাজটা করবেন, প্রথমেই ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। এখানে আপনারা ডায়াল করবেন *#06, এরপর এখান থেকে হ্যাশ দিয়ে দিবেন। এখন এখানে আপনার ফোনের আইএমইআই নাম্বার চলে আসবে। এখান থেকে আপনি আইএমইআই নাম্বারটাকে কপি করে নেবেন। এখানে দুইটা আইএমইআই নাম্বার থাকবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা আইএমইআই নাম্বার কপি করে নেবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো আপনি যে ফোনটা কিনবেন সেটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কিভাবে দেখবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা আইএমইআই নাম্বারটাকে আগে কপি করে নেবেন। এরপর আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনের মেসেজ অপশনে। মেসেজ অপশনে আসার পর আপনারা মেসেজ অপশনের নিচে একটি অপশন দেখতে পারবেন স্টার্ট চ্যাট। স্টার্ট চ্যাট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন টাইপ নাম্বার। এখন আমাদেরকে এখানে একটি মেসেজ করতে হবে, মানে আপনি যেই নাম্বারে মেসেজ করবেন অথবা যেই নাম্বারে আপনি এসএমএস করবেন ওই নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। সো আপনারা এখানে যে নাম্বারটা দিবেন সেটা হলো 16002। এখন এই নাম্বারটা হলো বিটিআরসি। সো আমাদেরকে বিটিআরসির কাছে একটা এসএমএস করতে হবে আমাদের ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা জানার জন্য। তো আপনারা এখানে এই নাম্বারটা দিয়ে দিবেন, এরপর নিচে থেকে ওকে করে দিবেন। তো এখন আমাদেরকে কিন্তু এসএমএস করার যে মূল ইন্টারফেস সেখানে নিয়ে এসেছে। এখন আপনি কিন্তু এখানে মেসেজ করতে পারবেন। কিভাবে মেসেজ করবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে বড় হাতের KYD, বড় হাতের KYD, এরপর আপনি এখানে একটা স্পেস দিয়ে দিবেন। এরপর আপনাকে এখানে আপনার ফোনের আইএমইআই নাম্বারটাকে দিতে হবে। আপনি যেটাকে কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আর যারা নতুন ফোন চেক করবেন আপনি এখানে আপনার ফোনের বক্স থেকে আইএমইআই নাম্বারটাকে তুলে দিবেন। সো আমি এখান থেকে আইএমইআই নাম্বারটাকে পেস্ট করে দিচ্ছি। আইএমইআই নাম্বার দেওয়ার পর এখন আমাদেরকে এখান থেকে এসএমএসটাকে পাঠাতে হবে। তবে এখানে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, এসএমএস পাঠানোর জন্য অবশ্যই আপনার সিমের মধ্যে ব্যালেন্স থাকতে হবে অথবা টাকা থাকতে হবে। টাকা না থাকলে আপনার এখানে এসএমএসটা যাবে না। সো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো বন্ধুরা, এখন আমাদেরকে এখান থেকে এসএমএসটা পাঠাতে হবে। এসএমএস পাঠানোর জন্য আপনারা এখানে ডান পাশে তীরের মতো অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন। এখন আপনার মেসেজটা বিটিআরসির কাছে চলে যাবে, তারা এখন আপনাকে একটি ফিরতি এসএমএস দিবে। তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটি ফিরতি এসএমএস দিবে, আমাদেরকে ওই এসএমএস এর মাধ্যমে জানানো হবে আমাদের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এখানে একটু ওয়েট করবেন আপনারা। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ফিরতি এসএমএস চলে এসেছে। এখানে তারা যে মেসেজটা করেছে ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে, তার মানে আমার ফোনটি অফিসিয়াল।
যদি আপনার এখানে এই ধরনের একটা মেসেজ আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনটা অফিসিয়াল। আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয় তাহলে আপনারা এরকম একটি মেসেজ দেখতে পারবেন, ডিভাইসটির আইএমইআই নাম্বার বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি, সো দয়া করে আবার চেষ্টা করুন। এই ধরনের একটা এসএমএস আপনাদের সামনে শো করানো হবে। সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো আপনার ফোনটা আসল নাকি নকল সেটা কিভাবে আপনি চেক করবেন। এটা চেক করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে এখানে সার্চ অপশন দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা সার্চ করবেন IMEI.info। IMEI.info এটা লিখে সার্চ করে দিবেন। সো আমরা এটাকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর প্রথমে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে IMEI.info, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইন্টার আইএমইআই নাম্বার, এখানে আপনাকে আপনার ফোনের আইএমইআই নাম্বারটা দিতে হবে। সো আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন, এরপর এখান থেকে আপনি পেস্ট করে দিবেন, তাহলে আপনার ফোনের আইএমইআই নাম্বারটা এখানে চলে আসবে। এরপর আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চেক IMEI, এখানে ক্লিক করে দিবেন। সো এখন আমাদের এটা কিন্তু এখানে ভেরিফাই হচ্ছে, এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনের সবগুলো তথ্য চলে এসেছে। এখানে এখন আপনি আপনার ফোনের সবগুলো ডিটেলস দেখতে পারবেন, আপনার ফোনটা কোন ব্র্যান্ডের, আপনার ফোনের র্যাম কত জিবি, ডিসপ্লে কত রেজুলেশন, সো এখানে আপনার ফোনের ব্যাটারি, সো আদার্স যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের সবগুলো তথ্য চলে এসেছে। যদি আপনার ফোনটা আসল হয় তাহলে এখানে IMEI নাম্বার দেওয়ার পর আপনি কিন্তু এখানে সবগুলো তথ্য দেখতে পারবেন। আর যদি আপনার ফোনটা নকল হয়ে থাকে তাহলে এখানে এই ধরনের কোনো তথ্য শো করানো হবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আপনি কিন্তু ফোনের A to Z সবগুলো তথ্য দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অথবা নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করার রিকোয়েস্ট করছি। যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।